তো পার্কটা ঘোরার পরে এখন দেখো বেরিয়ে যাচ্ছি। পুরো পার্কটা ঘুরতে পারলাম না, কারণ আমাদের হাতে আর সময় নেই। এটা যদি আরও ৩-৪ ঘন্টা ঘুরতাম তাহলে বেশি ভালো লাগতো। তো দেখো সমস্ত গাছগুলোকে এভাবে দেখো কি সুন্দর মেশিন দিয়ে দিয়ে জল দিচ্ছে। তো আমরা এখন দেখো বেরিয়ে যাবো আর কি, কারণ আমাদের ৪টার দিকে আমাদের ডাক্তারের ওখানে যেতে হবে। তার জন্য আমরা আর কি বেরিয়ে যাচ্ছি আর কি। সম্পূর্ণ পার্কটা ঘোরা হলো না। আর এদিকে না খিদেও পেয়েছে, প্রচুর খিদে পেয়েছে। এখানে তো সেরকম খাওয়ার জিনিস নিয়েও আমরা আসিনি, তাই অনেক খিদে পেয়েছে। তো এই দেখো সামনে গেট, তো গেট দিয়ে যাওয়ার আগে দেখো এই দিকটা আবার একটা জায়গা আছে। তো আমার ছেলে আর বর দেখো চলে গিয়েছে, তো আমাকে ডাকছে, তো আমিও গেলাম দেখি কী আছে ওই দিকটায় দেখার জন্য। তো দেখো এই পার্কটা না মনে হচ্ছে যেন কীরকম একটু পার্ক মনে হচ্ছে না, মানে এত বড় জায়গাটা না, মাঝে মাঝে ফরেস্ট মনে হচ্ছে কোনো জঙ্গলে এসছি এরকমও মনে হচ্ছে। কিন্তু দেখার মতো তো অনেক সুন্দর সুন্দর অনেক কিছু ছিল, তোমাদেরকে তো শেয়ার করলাম। তোমরা আগের ভিডিওগুলো যারা দেখেছো জানো, আর যারা দেখোনি যে ঝটপট আমার এই পার্কের আগের ভিডিওগুলো দেখে আসো। অনেক 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 সুন্দর। তো দেখো এই দিকটায় আমিও যাচ্ছি যখন, তো আমার তো কাজ একটাই ভিডিও করা। তো আমি ভিডিও করতে করতে দেখো যাচ্ছি। এখানে রৌদ্রটা ছিল প্রচুর গরম, কিন্তু একটা ঠান্ডা হওয়ার জন্য ভালো লাগতেছিল। তো এইদিকে একটা ঝিলের মতো দেখো নদীগুলোর পাশে তো আরও হাওয়াটা মানে অনেক বেশি থাকে। আর এই দেখো এখানে ঝোপে ঝোপে ইন্টু মিন্টু পিন্টুরা সব এদিকে ফাঁকে ফাঁকে ঝোপে ঝোপে বসে বসে দেখো আছে। তা আমি একটু দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তাই আর ওই দিকটাই বেশি গেলাম না, কারণ এইদিকে সব ছেলে মেয়েগুলো একদম বসে বসে আছে। তো এই যে আমরা এখন এই হসপিটালে চলে আসলাম। যাই হোক হসপিটালে ভিডিওতে তো আর ভিডিও করতে পারবো না, তাই এই যে এখান থেকে দেখাচ্ছি, একটু শেয়ার করে নিলাম। অনেক বড় হসপিটালটা। আমরা হসপিটালে কাজ সেরে এখন দেখো বলেছিলাম যে অনেক খিদে পেয়েছে, বেরিয়ে এসেও কিছু খাইনি, তাড়াহুড়ো করে হসপিটালে কাজ সেরলাম। এখন দেখো এই যে ভুট্টা সিদ্ধ হচ্ছে, এই ভুট্টা সিদ্ধগুলো খেতে কিন্তু অনেক মানে সুন্দর। খাচ্ছি বলতে নিয়ে নিলাম, রুমে গিয়ে খাবো। এই দেখো এগুলো কিন্তু ভাপে সিদ্ধ হয়, ভাপে। আর বাদাম সিদ্ধ, ভুট্টা সিদ্ধ, এখানে এসে প্রথম খেলাম বাদাম সিদ্ধ আর ভুট্টা সিদ্ধ। অনেক টেস্টি লাগে। বাদাম ভাজার থেকে বাদাম সিদ্ধটা খাওয়াটাও অনেক উপকার। আর তারপরে দেখো ফল নিয়ে নিলাম, এগুলো গিয়ে এখন সন্ধ্যার মানে টিফিন করবো। সন্ধ্যার থেকেও বেশি বাজে। এখানে না ফলের দাম অনেক কম, আর ফলগুলো অনেক সুন্দর সুন্দর পাওয়া যায়। আর পেঁপে তো অনেক সুন্দর, পেঁপেগুলো খেতে অনেক মিষ্টি। আর আমি যেহেতু পেঁপে খেতে ভালোবাসি না, তারপরেও একটু একটু দু টুকরো খাই আর কি। তো দেখো পেঁপের সেন্টটা মানে অসাধারণ, শুনলে মন ভরে যায়, কিন্তু পেঁপে খেতে আমার একদমই ভালো লাগে না। তা আর যাই হোক সব রকম ফল টল নিয়ে এখন দেখো রুমের দিকে যাচ্ছি। রুমে গিয়ে এখন এগুলো খাবো, কারণ খিদেতে একদম মাথাটা ঘুরছে। তো রুমে এসেই আমি প্রথমে দেখো ভুট্টা সিদ্ধটাতে নিয়েছি, এটা নাকি কেউ খাবে না, আমি খাচ্ছি ফার্স্ট টাইম ভুট্টা সিদ্ধ খাচ্ছি। অনেক মিষ্টি মিষ্টি লাগে, অনেক টেস্টি। এর আগে পোড়া খেয়েছিলাম, পোড়ার থেকেও না সেদ্ধটা অনেক খেতে অনেক ভালো লাগে। আমি পোস্টে দিয়েছিলাম ভুট্টা সিদ্ধর মানে ছবি। তো অনেকে বলেছে সেদ্ধ তো কোনোদিনও খাইনি, পোড়া খেয়েছি। সেদ্ধ সেদ্ধ যারা খাওনি একবার খেয়ে দেখবে, পোড়ার থেকে অনেক ভালো লাগে। আর এসে দেখো এখানে দেখি কারেন্ট নেই, আর গরমে একদম মানে পাগল পাগল লাগছে। তো যাই হোক ভুট্টা সিদ্ধটা খেয়ে অনেক ভালো লাগছে, মানে অনেক ভালো, অনেক টেস্টি ছিল। তো ভাই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।